মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আমরা যাই। চলো চলো চলো, আমার মা চলে আসবে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি যাবো তোদের সঙ্গে, চল। সবে মাত্র একটা ব্যবসা দাঁড় করিয়েছি এত চেষ্টা করে, এরই মাঝখানে যদি আমি বসে যাই কত বড় ক্ষতি হবে বুঝতে পারছো তোমরা? এই তো লাভলি, বলো বলো না, কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? এইভাবে চুপচাপ আছো কেন? কি হয়েছে? বুঝেছি, মা নিশ্চয়ই বকাবকি করেছে। আরে কেন যে তুমি মায়ের কাছে যেতে গেলে? একদম আমার বারণ তো তুমি শোনো না, তখন বারবার করে বললাম। আমি জানতাম কোনো না কোনো অশান্তিও বাঁধাবে, বোঝো ঠেলা। কি অশান্তি বাঁধিয়েছো বলো তো? আরে কি দিদি, মা পারমিশন দিয়ে দিয়েছে, তবে কালকের জন্য। আমি মাকে বলেছি যে তুমি কালকে ডাক্তার দেখাতে যাবে, তাই তোমাকে বেরোতেই হবে। তবে মা এটাও বলেছে যে কালকের জন্য পারমিশন দিয়ে দিলেও এবার থেকে মায়ের কথা শুনেই চলতে হবে। জিও লাভলি, তুই তো করে দেখিয়ে দিলি রে। এই হলো বাদলের বউ। কথা বল, এত জোরে চিৎকার করিস না, মা শুনে চলে আসবে এখানে। একটু আস্তে, হ্যাঁ, কন্ট্রোল। কিন্তু না, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। মা ফাইনালি মেনেছে, এটাই বড়। এই শ্রী, কি হলো? তুমি এইভাবে চুপ করে গেলে কেন? কি হয়েছে? দেখো রাজ, আমাকে একটু বলবে এভাবে আর কতদিন চলবে? আমি মানলাম মা আমাকে কালকের জন্য পারমিশন দিয়েছেন আমি ডক্টর দেখাতে যাব বলে, কিন্তু তারপর কি হবে? রোজ রোজ তো আমার এইভাবে আর ডক্টর দেখানো থাকবে না। আর এটা বিজনেস রাজ, মানে 2-1 দিনের ব্যাপার নয় বিজনেসটা। বিজনেস করতে গেলে সপ্তাহে অ্যাটলিস্ট 5-6 দিন তো আমাকে বাড়ির বাইরে যেতেই হবে, নাহলে সবটা সামলাবো কি করে? কিভাবে সবটা ম্যানেজ করবো রাজ? কি হবে? আর মাকেই বা তখন কি বলবো? দিদি, তুমি চিন্তা করো না, আগে তুমি কালকে দিনটা সামলাও, পরেরটা পরে দেখা যাবে। তখন আমি ঠিক কোনো না কোনো বুদ্ধি বের করে নেবো। দেখো, একদিন তুমি ডাক্তার দেখাতে যাবে, পরের দিন তুমি টেস্ট করাতে যাবে, তারপরের দিন তুমি টেস্টের রিপোর্ট আনতে যাবে, তারপরের দিন তুমি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে। সব চলতেই থাকবে। দিদি, তুমি মা হতে চলেছো, এখন তুমি এইসবের জন্য বাইরে গেলে মা কিচ্ছু বলবে না। লাভলি, তুই তো পরের পর ছক্কা খাচ্ছিস রে। আর বৌদি শোনো না, লাভলি যখন একবার বলে দিয়েছে তুমি এবার বাইরে যেতে পারবে, আর চিন্তা নেই। লাভলি এবার ঘরের দিকটা সামলাবে আর তুমি বাইরেটা। দিদি, তোমরা বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, বেশি দেরি করলে মুশকিল হয়ে যাবে যে। হ্যাঁ মা, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তোমরা। তোমার শাশুড়ি মা বেরোলে না, হাজার প্রশ্ন করবে, এখন সমস্যা হয়ে যাবে। আর তোমরা চাপ নিও না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। দাদা বলছি, ডাক্তার কি বললাম আমাকে জানাস কিন্তু, হ্যাঁ? আর যদি কোনো রকম দরকার পড়ে আমাকে ফোন করবি, আমি ঠিক পৌঁছে যাবো। বাবা, মা থাক, মশা হতে হবে, নিচু হতে হবে না মা। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে, আমার নাতি নাতির সঙ্গে থাকবে। আমার সেসব ঠিক আছে, এবার আমরা যাই। চলো চলো চলো, আমার মা চলে আসবে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি যাবো তোদের সঙ্গে, চল। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। বলেছিলুম না এই সিকে একা একা ছাড়া যাবে না, হ্যাঁ? চোখে চোখে ওকে আমি রাখবো, নাতি নাতনির ব্যাপার বলে কথা, হ্যাঁ? আমি এমনি ছেড়ে দেবো নাকি? ওই দেখো হাঁ করে দাঁড়িয়ে আছে। শুভা, তুমি কোথায় যাবে বলো তো?
ওরা দুজন যথেষ্ট বড় হয়েছে, ওরা পারবে দুজনে দুজনকে সামলাতে। দেখো তুমি শুধু শুধু ওখানে যাবে, তোমার শরীরটা আবার খারাপ হবে। তুমি যেও না শুভা, প্লিজ। মা, বাবা তো ঠিকই বলছে। দেখো মা, তুমি ওখানে যাবে, টেনশন করবে। দেখো মা, তোমার শরীর ভালো নেই, কেন এসব করতে যাচ্ছ? আর ডক্টর যা বলবে সেটা তো আমি এসে তোমাকেই বলবো। আমার মনে হয় না মা তোমার যাওয়ার কোনো দরকার আছে। আর তাছাড়া বাড়িতে কেউ নেই, মানে বাবা একা থাকবে, তো তুমি থেকে গেলেই ভালো হয়, তাই না মা? হ্যাঁ একদম ঠিক কথা বলছি। হ্যাঁ শোভা, আমার না যে একটু ভালো করে জমিয়ে খেতে ইচ্ছা করছে, তুমি একটু ভালো করে রান্না বান্না করো না। দেখেছো খালি খাই 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 খাই। লাভলি আছে তো, লাভলি করে দেবে। আর তাছাড়া এই সময় ওর সঙ্গে সঙ্গে তো থাকতে হবে। আমার নাতি নাতনির জন্য এইটুকুনি করবো না, এ তো আমায় করতেই হবে। এর মধ্যে টেনশনিং এর কি আছে? এখন বড় বৌমার খেয়াল রাখা এটাই একমাত্র জরুরি কাজ। মা, তোমার তো এমনিতেও শরীরটা খুব খারাপ, আর তুমি এতটা রাস্তা গেলে তোমাকে না আবার ডাক্তার দেখাতে হয়। আর তুমি তো আমাকে ওই রান্না করতে বললে, তো আসলে আমার না খুব একটা ভালো লাগছে না, শরীরটা কেমন করছে। ন্যাকামো, খালি ন্যাকামো। তুমি মিথ্যে কথা বলছিস, আমি বুঝতে পেরেছি। আমাকে আটকানোর জন্য এইসব কথা বলছিস। যেই ওরা বাড়ি থেকে চলে যাবে অমনি একেবারে ধেই 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 দাদা থই থই দাদা থই থই করে সারা বাড়ি নেচে বেড়াবি তুই। মা, আমি বলি কি, ওরা যাক না, গিয়ে ঘুরে আসুক। তুমি গিয়ে আবার কি করবে? আর একটা কাজের জন্য এক গাদা লোকের ভিড় বাড়িয়ে লাভ আছে কোনো? কি বলছিস তুই? আমি যাওয়া মানে ভিড়? সাহস দেখো এর। হ্যাঁ, একটা কথা ভাব, এখান থেকে যে ওই ডাক্তারের ঘরে নিয়ে যাব ডাক্তারখানাতে, সেখান থেকে স্ত্রীকে কে ফেরত আনবে? আমি তো ফেরত আনবো। এ দুজনকে আমি বিশ্বাস করি না। এই দুজনকে যদি ছেড়ে দিই না, তাহলে ওই ডাক্তারখানা থেকে কোথায় পাখি উড়ে যাবে। এদের যে কাজের নেশা, না ছাড়া যাবে না বাবা। কাজের চক্করে এরা উড়ে বেড়াবে এদিক ওদিক সেদিক। আমি যাবো ওদের সঙ্গে। মা, আমি স্ত্রীর পুরোপুরি খেয়াল রাখবো, আর আমি সন্তানের বাবা, আমার দিক থেকে কোনো ত্রুটি হবে না, বুঝলে? তুই আছিস বলে তো বাবা আরো বেশি ভয়। তোর বউ তোকে চাবি দিয়ে নাচায়, তুই চাবি দিয়ে নাচানো ওই পুতুলগুলোর মতো নাচতে থাকিস। বাবা, তোকে বিশ্বাস নেই। তোর বউ যা বলবে তুই তাই শুনবি। আমি থাকলে তো এগুলো চলবে না, আমি শুনবোই না। আচ্ছা ঠিক আছে রাজ, বলছি যে মা যখন যেতে চাইছেন আমাদের সঙ্গে, যাক না। মা আপনি চলুন, কোনো অসুবিধা নেই, আপনি চলুন। চলো তাহলে। না না চলো, আমি আর কি বলবো, আমার কথা তো কেউ শুনবে না এই বাড়িতে। চলো। হ্যাঁ চল, ধর আমার হাত ধর, হাত ধর। হাত ধরতে পারছি, আমার ওর দিকে তাকাতে, হাত ধরে ধরে চল। বাবা, গলিটার মধ্যে যা ইট আছে না, দেখে চল। রাস্তার দিকে, পেছন দিকে দেখছে, বরের মুখ দেখছে, দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।